প্রিয় ভাইরা, কবুতর যারা লালন পালন করেন অবশ্যই শখ করে লালন পালন করেন। কেউ আবার হয়তো বা বাণিজ্যিকভাবে লালন পালন করেন, তো সেটা আবার খুব কম সংখ্যক। বর্তমান পরিস্থিতিতে বাণিজ্যিকভাবে কবুতর পালন করাটা আসলে খুব কঠিন, এবং এর থেকে ভালো ফিডব্যাক বা লাভবান হওয়াটা কিন্তু আরও কঠিন। তো আমি যে বর্তমানে ভিডিওটা করতেছি আপনাদেরকে একটা জিনিস পরামর্শ দেওয়ার জন্য, সেই পরামর্শটা হলো, যদি শখ করে কবুতর লালন পালন করে থাকেন আপনাকে ওয়েলকাম। তো বাণিজ্যিকভাবে কবুতর লালন পালন না করাটাই বেস্ট। এর মূল কারণ হচ্ছে কবুতর সেক্টরে বর্তমানে বাচ্চার দাম খুব বেশি একটা না, কবুতরের দাম তো আরও কমে গেছে। আর সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবারের দামটা নিয়ে। খাবারের দাম এত আকারে বাড়ছে যে আপনি খাবার খাইয়ে ওদের থেকে যেই ফিডব্যাকটা পাওয়ার কথা বা যেটা পাওয়ার কথা সেটা কিন্তু আসলে পাচ্ছেন না। অর্থাৎ খাবার আপনি খাওয়াইতেছেন প্রতি মাসে 1000 টাকার, ওদের কাছ থেকে আপনি 1000 টাকার বাচ্চা কিন্তু পাচ্ছেন না। তো এজন্য আমি আপনাদেরকে বলবো, বাণিজ্যিকভাবে নয় ভাই, আপনি শখের বশত তো কবুতরকে ভালোবেসে পছন্দ করে কবুতরকে পালতে পারেন, এতটুকুন তবে করতে পারেন। এটা হচ্ছে ভালোবাসার কারণে, যে কবুতর পছন্দ করি, কবুতরকে ভালোবাসি, এর জন্য আমি কবুতর লালন পালন করি। তো আমিও বাণিজ্যিকভাবে না, আমি সাধারণত শখের বসেই এই একটি কবুতর ঘর বানিয়েছি, ছাদের মধ্যে ঘর বানিয়ে সেই ঘরের মধ্যে এরকম একটি টং বানিয়েছি, এবং পাশেই কিন্তু দেখতেছেন আমি লোহার একটা খাঁচি কিনেছি 4 খোপের। তো সব কিছু মিলিয়ে এই পাশে প্লাস্টিকের ক্যারেট আছে, এবং আমি যদি আপনাকে এই পাশটা দেখাই, আমার এই পাশেও একটি লোহার খাঁচি আছে এবং কিছু ক্যারেট আছে। তো যেহেতু আমি বাণিজ্যিক উদ্দেশ্য নয়, মূলত আমি শখের বশেই কিন্তু এই পালনগুলো করতেছি, এবং ছোট ছোট কিছু ভিডিও আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতেছি। আমার কবুতর পালনের বয়স হচ্ছে আজকে প্রায় 15 বছর যাবত। তো আমি কখনোই বৃহৎ আকারে কখনো চেষ্টাও করি নাই, করিও নাই। আমি যদি কবুতরের সেক্টরে বৃহৎ আকারে চেষ্টা করতাম, তাহলে কিন্তু এই কবুতর আমি যদি মাত্র 2 মাস বাচ্চা বিক্রি না করি, বা 2 থেকে 3 মাস যদি বাচ্চা বিক্রি না করি, বাচ্চা সবগুলো বড় করলেই কিন্তু আমার অনেক কবুতর হয়ে যাবে। বাট আমি এটা করি না, কারণ আমার বিশাল আকারে বৃহৎ আকারে করার চিন্তাধারা কখনোই নাই। কারণ সীমিত আকারে এগুলো লালন পালন করতেছি, আর এগুলা থেকে যে বাচ্চাগুলো বের হয় প্রতিনিয়ত বাজারে বিক্রি করে দিচ্ছি, বা নিজে জবাই করে খেয়ে ফেলতেছি। এই যে এখানেও দেখেন একটা বাচ্চা আছে, সিঙ্গেল বাচ্চা, খুব বড় সড়ো হয়েছে। তো এভাবে প্রত্যেকটা কবুতর থেকে কিন্তু বাচ্চা টাচ্চা পাই, আলহামদুলিল্লাহ। কিছু বিক্রি করে ওদের খাবারটা সংগ্রহ করি, মানে বাচ্চা বিক্রি করে যে বিক্রি টাকাটা হয় ওটা দিয়ে ওদের খাবার সংগ্রহ করে। আমি যদি খাবার আপনাকে দেখাই, কন্টিনিউ আমার এখানে 2টা ড্রামে খাবার সবসময় থাকে। এটা যদি দেখাই, এটা হচ্ছে ভুট্টা, মানে 21 ভুট্টা, শুধু ভুট্টা। তো এই ভুট্টা শেষ হয়ে গেলে আমি ভাবছি গম বা অন্যান্য মিক্স খাবার নিয়ে আসবো। আর এটা হচ্ছে মিক্স খাবার, অর্থাৎ একটা 10 থেকে 12 আইটেমের মিক্স খাবার থাকে। তো এটা হচ্ছে 55 টাকা কেজি, বাজার থেকে নিয়ে আসি। মিক্স খাবারটা সাধারণত ওই যে আপনার ফেন্সি কবুতর যেগুলো খাসির মধ্যে আছে, এগুলো দেওয়ার জন্যই কিন্তু আমি মিক্স খাবারটা নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ এখানে ব্ল্যাকলেস বাচ্চা নিয়ে আসছে, এখানে আউল নতুন একটা পেয়ার ঢুকিয়েছি, আশা করি অল্প সময় ডিম দিয়ে দেবে। আর এখানে আউল এবং ব্ল্যাকলেসের সমন্বয়ে একটা জোড়া বর্তমানে একটা বেবি আছে। আর এখানেও শুধু আউল, এখানে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা হয়েছে, আর একটা ডিম, হয়তো এটা ফুটবে অল্প সময়ের মধ্যে। তো যাই হোক, এই ফেন্সি কবুতরের জন্যই কিন্তু আমি শুধু মিক্স খাবারটা দিই, আর ভুট্টাটা বর্তমানে সবগুলারই দিচ্ছি। তো কয়েকদিন পরে ভুট্টা শেষ হয়ে গেলে আমি আবার মিক্সটা নিয়ে আসবো সব কবুতর দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে আবারও বলবো, বাণিজ্যিক উদ্দেশ্যে নয় ভাই, আপনি শখের বশতে কিছু কবুতর লালন পালন করবেন। তো আপনাদের কবুতরের যে কোনো পরামর্শ জানতে চান, পরামর্শ প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আমাকে নক দেবেন, আমি আপনাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার কবুতরের জন্য। আল্লাহ হাফেজ।